আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে সর্বসম ও সর্বসম হওয়ার শর্ত কি, দুটি ত্রিভুজের মধ্যে কি কি দেখলে আমরা সর্বসম বলতে পারবো ত্রিভুজ দুটিকে, সেই টপিক নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আসুন আমরা জেনে নেই সর্বসম কি আসলে। সর্বসম হচ্ছে দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজ দুটিকে পরস্পরের সর্বসম ত্রিভুজ বলে। সর্বসম শব্দটির অর্থ হলো সবকিছুই সমান। অর্থাৎ প্রথম কথা ছিল যে এখানে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। তো অনুরূপ বাহু মানে হচ্ছে এখানে এই এসি যে বাহুটা, এই এসি বাহু কার সমান হবে? পি আর এর সমান হবে। এরপর এবি বাহুটি পি কিউ এর সমান হবে এবং বিসি যে বাহুটি, এই বাহুটি কি হবে? পরস্পর আর কিউ বা কিউ আর এর সমান হবে। অর্থাৎ আমরা যদি লিখি এখানে, তাহলে এসি বাহু সমান সমান পি আর, এবি বাহু সমান সমান পি কিউ এবং বিসি সমান সমান কিউ আর। যদি এরকম হয় তখনই আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি। এরপর পরের কথা ছিল যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান হলে। অনুরূপ কোণগুলো বলতে এখানে এ কোণের সঙ্গে পি কোণ, বি কোণের সঙ্গে কিউ কোণ এবং সি কোণের সঙ্গে যদি আর কোণ সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম ত্রিভুজ। অর্থাৎ সর্বসম বলতে ত্রিভুজের প্রতিটা কোণ এবং প্রতিটি বাহু সমান হতে হবে, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। এবার আসো সর্বসম হওয়ার শর্ত। সর্বসম হওয়ার শর্ত মূলত চারটি। যদি আমরা যখন দুটি ত্রিভুজের মধ্যে কমপক্ষে দুইটি বাহু ও একটি কোণ সমান হলে, দুইটি বাহু ও একটি কোণ যদি সমান দেখাতে পারি তাহলে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি। যেমন ধরুন এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান, কিন্তু আমরা জানি না বিসি এবং পি কিউ আর বাহু দুটো পরস্পর সমান কিনা। সেক্ষেত্রে যদি আমাদের একটা কোণের মান জানা থাকে, যেমন ধরুন এখানে আমরা বি এ সি সমান সমান কিউ পি আর, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই দুটা ত্রিভুজকে পরস্পর আমরা সর্বসম বলতে পারি। তো সর্বসম লেখার জন্য আমরা যেভাবে দেখাই, ত্রিভুজ চিহ্ন দিয়ে এ বি সি এরকম সমান চিহ্ন, উপরে এরকম ঢেউয়ের মতো একটা চিহ্ন থাকে, এই চিহ্নকে বলা হয়, এই উপরে ঢেউয়ের মতো চিহ্নটাকে মূলত সর্বসম চিহ্ন বলা হয়। ত্রিভুজ পি কিউ আর, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা পরস্পর সর্বসম বলতে পারি। এক নম্বর শর্ত গেল। দুই নম্বর শর্ত, দুইটি কোণ ও একটি বাহু সমান হলে। এখন ধরুন এই কোণটি সমান এই কোণ এবং এই কোণটি সমান এই কোণ, আমরা এগুলা প্রমাণ করতে পারতেছি দুটো কোণ পরস্পর সমান, কিন্তু এই কোণটা সমান কিনা আমরা জানি না। সেক্ষেত্রেও আমরা ত্রিভুজ দুটোকে সর্বসম বলতে পারি যদি একটি বাহু সমান হয়। সেক্ষেত্রে ধরুন এই বাহু সমান সমান এই বাহু, অথবা বিসি বাহু সমান সমান কিউ আর, অথবা এসি সমান সমান পি আর যদি প্রমাণ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজ দুটোকে পরস্পর সর্বসম বলতে পারি। এরপর তিনটি বাহু যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে আমরা সর্বসম বলতে পারবো। এরপর তিনটি কোণও যদি পরস্পর সমান হয়, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান সমান এই কোণ। তো বুঝতে পারলাম সর্বসম হওয়ার শর্ত হচ্ছে চারটি। তো এই চারটির যে কোনো একটি যদি শর্ত পূরণ করতে পারি আমরা, তাহলে আমরা ত্রিভুজ দুটিকে পরস্পর সর্বসম বলতে পারি। তো আশা করি আজকে এই আলোচনা থেকে সর্বসম কি এবং সর্বসম হওয়ার শর্তগুলো কি কি এই সম্পর্কে সবাইকে বোঝাতে পারছি। ইনশাল্লাহ পরবর্তীতে দশম অধ্যায়ের উপপাদ্যগুলো পর্যায়ক্রমে আসবে। ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো।